পূর্ব বর্ধমানের ঐতিহাসিক শিব মন্দির বাবা বর্ধমানেশ্বর মোটা শিব নামে পরিচিত। কম বেশি সকলেই জানে এই মোটা শিব সম্বন্ধে। 25শে শ্রাবণ বাবা মোটা শিবের জন্মদিবস উপলক্ষে কাটোয়ার গঙ্গা ঘাট থেকে জল ভরে বাবার মাথায় জল ঢালা হয়। সেই নিয়ে বিশেষ কিছু নির্দেশিকাও জারি করা হয়েছে। এই সংবাদ মাধ্যমে আপনাদের তা শুনিয়ে দেব। খুব বড় চিন্তা ভাবনা আছে, সবাইকার আশীর্বাদে যেন আমাদের পুজোটা ভালো শ্রেষ্ঠ পুজো হয় সেদিকেই আমরা লক্ষ্য রাখছি আর সবাইকার সহযোগিতা কামনা করি। একটা সময় বর্ধমান জেলায় বড় পুজোর মধ্যে এই পুজোটা ছিল, মাঝে একটু আপনাদের ছোট করে হচ্ছিল, আবার বড় করে চিন্তা ভাবনা, তার কেন? সেটা হচ্ছে সবাইকারই মনে হয় যে আমাদের পাড়ার পুজোটা ছোট, আমাদের পাড়ার পুজো সেরকম ভিড় হচ্ছে না। তো আমাদের একটা সবাইকার মানে মনের ইচ্ছা যে আমাদের পুজোটা এবার বিশাল বড় করে করব, যারা প্রচুর লোক আসে আমাদের পূজা মণ্ডপ দর্শন করে যায় আর সবাই মিলে আমরা যেন থাকতে পারি, সবাই একসঙ্গে কাজ করে করবো। এবারে কি থিম আছে? এবারে থিম হচ্ছে কেদারনাথ। কেমন কি বাজেট মোটামুটি থাকছে আপনাদের? 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা, ঠিক আছে। কততম হচ্ছে এটা? 65তম। মহিলাদেরও কতটা? মহিলারা সবাই আছে, কিন্তু এই সময় তো সবাই কাজে ব্যস্ত বলে আসতে পারিনি, তবে আমরা যারা এসেছি তারা আছি। আর তাছাড়া প্রত্যেকেই আছে, আমাদের পাড়ার প্রত্যেকটা মহিলা তারাই সমস্ত জোগাড় যান্ত্রিক সমস্ত কাজের সহযোগিতা করা সমস্তটাই করে। লাইট বা শিল্পী কোথা থেকে আসছে? সব চন্দননগর থেকে। ঠিক আছে। আপনার নাম? অনুরাধা রায়। মোটামুটি পুজো হচ্ছে ঝামঝাম। ঠাকুর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আমার বাবা, খুব জাগ্রত ঠাকুর। এই ঠাকুরের আশীর্বাদে আমরা সবাই এখানে যারা বড় হয়েছি, মা দুর্গা আশীর্বাদই হয়েছি। আমরা খুব ছোট থেকে বড় হয়েছি, তো এইটার প্রতি ভক্তি আমার বরাবরই। চিরকালই আমি ঠাকুর পুজো করতে ভালোবাসি। এই ঠাকুরটা আমি চিরকালই নিয়ে আসি, প্রতি বছরই নিয়ে আসি। পাড়ার লোক কিছু কিছু চাঁদা দিয়ে সেটাকে সহযোগিতা করে। এবারে ব্যাপার হচ্ছে আমাদের বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করছে, কানাডা থেকে, সিঙ্গাপুর থেকে আমাদের যা বন্ধু বান্ধব আছে তারা সব সহযোগিতা করছে। তাই জন্য এত বড় দুর্গা পুজোর উদ্যোগ নিয়েছে। এটা কত বছরের পুজো? এটা 65তম। আচ্ছা, তো এই 65তম পুজোতে এবারে কি থিম রয়েছে, কেমন কি বাজেট রয়েছে? থিম রয়েছে কেদারনাথ, বাজেট হচ্ছে 9 লাখ সামথিং। আচ্ছা, তো কোথা থেকে শিল্পীরা আসছে? শিল্পীরা এখানকারই আছে, ঠিক আছে। তো এবারে মনে হচ্ছে একটু ঝাঁকজমক করে হবে মনে হচ্ছে। বছর থেকে আমাদের গত 4 থেকে 5 বছর আমাদের পুজো একটু খুবই ইয়ে গেছিল, ঠিক আছে। কিছু কারণবশত আমরা করতে পারিনি, সবাই সময় ছিল না। এবছর সেটা সবাই মিলে উদ্যোগ নিয়ে একটু বড় করার চেষ্টা করি, সামনে বছর একটু আরও বেটার কিছু করার চেষ্টা করি। একটা সময় তো পাঞ্জাবি পাড়ায় পুজো মানে একটা বড় পুজো হতো, বড় পুজোর মধ্যে থিমও হতো, মাঝে একটু বন্ধ হয়ে গেছিল, এবার একটু বড় সড়ো করেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম জয়কুমার সিং। পুজো কমিটির নাম? পুজো কমিটির নাম 22